সো আমি কাজের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে উনি একটা গামি টাইপের একটা পদার্থ আমাকে দেয় খেতে। সেটা খুলে দেওয়া হয়েছিল প্যাকেট থেকে, যার কারণে ওটা আমার সাথে সাথে খেতে হয়েছিল এবং ওটা খাওয়ার 5-7 মিনিট পরে আসলে একটা রিয়েকশন তৈরি হয়। তো আমার তখন ফিল হচ্ছিল যে রিয়েকশনটা ভালো না। খুব দ্রুত আমি ওখান থেকে বের হয়ে যাই এবং ওইটার একটা মানে খুবই ব্যাড ইফেক্ট 5 ঘন্টা যাবৎ চলছিল আমার উপর। যেহেতু আমি তার আশেপাশে অন্য কিছু খাইনি বা অন্য কোনো এনভায়রনমেন্টে যাইনি, আমার মনে হয় যে স্পেসিফিক্যালি ওই গামিটার দ্বারাই আসলে এরকম একটা বিষয় ঘটেছে আমার সাথে। কিন্তু এর চেয়ে বেশি আসলে খুলে কিছু বলতে পারছি না, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ নেই। ওনার নামটা আসলে আমি প্রকাশ করতে পারবো না, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ নেই। প্রমাণ থাকলে আমি অবশ্যই সেটা প্রকাশ করতাম, যেহেতু ওটা কাইন্ড অফ ক্রাইম। প্রমাণ থাকলে প্রকাশ করতাম, এখন আমি আসলে ওটা ক্লিয়ারলি বলতে পারছি না। কিন্তু উনি কিছু বলেন, উনি অনেক চালাক। আমি চলে আসার পরের দিন উনি আমাকে টেক্সট করেছে কি অবস্থা, ভেরি নর্মালি। তো আমি আর কোনো রিপ্লাই করিনি, আর এই ইন্টারভিউর পরেও হচ্ছে উনি আর কোনো যোগাযোগ করেনি। আমার আসলে আমি অনেক বেশি এনজয় করি, আমার অনেক ভালো লাগে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আমার অনেক ভয়ও লাগে, কারণ ওনার তো অনেক ভক্ত, সাধারণ ভাবে তো অনেক ভক্ত। সো এই যখন 2-1 জন বলে বা মানে 5-6 জন বলে যে আমাকে শাবনূর ম্যামের মতো লাগছে, তখন 80% লোক দেখা যায় এটার বিরুদ্ধে, কোন দিক দিয়ে শাবনূর মতো লাগছে, শাবনূরের নখের জন্য মানে অনেক কথা বলে। তো সেই জায়গা থেকে একটু ভয় লাগে যখন কেউ বলে। আদারওয়াইজ আমার আসলে ভালো লাগে, কারণ আমি নিজেও শাবনূর ম্যামের অনেক বড় একজন ভক্ত। যখন আমার এত বড় একজন প্রিয় অভিনেত্রী প্রতিচ্ছবি কেউ আমার মধ্যে খুঁজে পায়, সেটা 2 জন হোক 3 জন হোক, এটা একটা ভালো লাগে। আমি একদম 100% আগ্রহী। আমি শাকিব খানের সাথেও আপনার নিশো বা সিয়াম ভাই, তো ওনার সাথে কাজ করেছি। রাজ ভাইয়ের সাথে আমার মানে দামালে উনি ছিলেন, কিন্তু ওনার সাথে আমার কোনো শখ ছিল না। সো ওনার সাথে আমি অ্যাক্টিং করতে চাই, বলবো না কাপল, মানে ইটস অ্যাক্টিং। আরও অনেকেই আছে, মনে করছি না কিন্তু। হ্যাঁ, আমার জীবনে প্রথম দেখা সিনেমা হচ্ছে ওনার, শাকিব খানের। আমি তখন ক্লাস 1-এ পড়তাম। সো আমার সিনেমাটার নাম মনে নেই, কিন্তু আমার মনে আছে ঢিসুম ঢিসুম করে মারামারি হচ্ছিল, আমি খুব এনজয় করেছিলাম। সো ওইটা আমার ফার্স্ট সিনেমা দেখা। আমার, হ্যাঁ, প্রিয়তমা দেখা হয়েছে। ভালো, মানে একটা মানুষ এত সুন্দর অ্যাক্টিং করে, এত মানে হিরো লাগে। উনি যখন তাকায় প্রতিটা শটে ওনাকে হিরো লাগে। এইটা তো আসলে কাউকে একদিন দুদিনে তৈরি করে ফেলা যায় না কারোর মধ্যে। সো সুন্দর, খুবই ভালো। না হলে মানুষ দেখতে যাবে কেন? একজন মানুষের কারো কন্টেন্ট টিকটক ভ্যালু আছে, কারো হচ্ছে ইনস্টাগ্রাম ভ্যালু আছে, কারো সিনেমা হলের ভ্যালু আছে। সো আমার মনে হয় নর্মাল একজন অনেক জনপ্রিয়, অনেক পরিচিত একজন মুখ, ধরেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি, না আমার বললাম না, সে গিয়ে একটা সিনেমা করলে মানুষ কি আসলে এরকম ঝেপে পড়বে সিনেমা দেখার জন্য? সো আমার মনে হয় যে ওনার সিনেমার ভ্যালু অনেক বেশি। না না, আমার ছোটবেলা থেকে আছে একটা জিনিস, সেটা হচ্ছে আমি মাল্টিটাস্কার। আমি পড়াশোনায় অনেক টাইম দিই, আমি একটু পেন্টিং করি, আমি একটু নাচি, আমি এভরিডে নাচে প্র্যাকটিস করি, আমি একটু আমার কাছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, আমি আবার একাও শুয়ে থাকি। সো আমি অনেক কিছু করি। আমার শুধুমাত্র এটা ধ্যান থাকে না যে আমি একটা কফি শপে গেলে আমার কফির ছবি না তুললে ওখানে যাওয়াটাই বৃথা। আমি মাঝে মধ্যে কফি খেতে চাই, মাঝে মধ্যে আকাশ দেখতে যাই, মাঝে মধ্যে আসলে ছবি তুলতে চাই। আমার মনে হয় ছোটোবেলা থেকে আমি আসলে কোনো ওষুধ কখনো খাইনি। আমি সবসময় চেষ্টা করেছি যে খাবার আমরা যেটা খাই ওইটা ন্যাচারালি কতটা ফিট থাকা যায়। সো আমার আমার মনে পড়ে না যে আমার কবে লাস্ট জ্বর হয়েছে, আমি না পাওয়া এই পর্যন্ত খাইনি। সো আমার মনে হয় ন্যাচারালি ফিট থাকাটাই আসলে আমার সবচেয়ে ওপেন রহস্য, গোপন রহস্য বলতে কিছু নেই। সবাই এসেই আমার পারফরমেন্সটা দেখেছে শুরুতেই। আমি আবার বের হলাম পারফর্ম করে, অ্যান্ড সবার অনেক গুড ফিডব্যাক পেলাম। অনেকে আসলে বলা যায় যে প্রথম আমার ইয়েটা দেখেছে, নাচ দেখেছে। তো তারা আসলে মুগ্ধ হয়েছে, তারা অবাক হয়েছে যে এটা আমি। অনেকে চিনতে পারেনি যে এটা আমি। তো সেই জায়গা থেকে ভালো লাগছে যে পজিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো পারফরমেন্সে। আমি কিন্তু আসলে গর্জিয়াস লুক নিতে পছন্দ করি, যেমন বুকের মধ্যে আগুনেও আমার ওই সিরিজটাতে খুব গর্জিয়াস লুক ছিল। পর্দার লুকগুলো যেটা ক্যারেক্টার ডিমান্ড করে সেটাই করি, এর চেয়ে বেশিও করি না, এর চেয়ে কমও করি না। আমি নিজের থেকে কখনো নিজের পছন্দ অপছন্দ ক্যারেক্টারের উপর চাপিয়ে দেওয়ার কখনো চেষ্টা
করি না, কিন্তু আজকে তো পুরোটা আমার দিন। আজকে আসলে কেউ বলার মতো নেই। আমার যেমন ইচ্ছা হয়েছে আমি তেমন করে সেজেছি। এটা আমার রিয়েল ক্যারেক্টার। কোন গানের প্রেফারেন্স? আমার আসলে একটা মিউজিক ছিল যেটা ব্যালে, জ্যাজ, এইসব মিউজিকের একটা মিক্সচার ছিল। আমি যে ছোটবেলা থেকে কাথাক করেছি, কাথাকের পর ফিউশনে ট্রাই করেছি, যেহেতু ফিউশনটা লাগে এখন। তো আমার আসলে ব্যালে ছাড়া আমার মনে হয় যে আমি অন্য যে কোনো ফর্মে মানিয়ে নিতে পারি, এবং কোরিওগ্রাফার বলে যে দেখালেই পারি। সো বিষয়টা আসলে ওইরকম যে দেখালে আমি ওই ফর্মটাই পারি, বাট আমার বেসিক হচ্ছে কাথাক। আচ্ছা, এইরকম আসলে খুব বেশি মানুষ আমাকে রিচও করতে পারে না, কারণ আমি যেহেতু ছোটবেলা থেকে কাজ করতে করতে শিখে এসেছি, এবং মানুষ তো দেখতে দেখতে কারা কাজ করে, কারা কাজ ইন্ডাস্ট্রিতে করছে না, কারা আসলে ফাঁকা আওয়াজ দেয়, এইসব তো চিনেছি এতদিনে। তো সেই জায়গা থেকে আসলে যারা কাজ করে তারা ডিরেক্টলি নক করে, যারা কাজ করে না ওরা আসলে নক করার ওরকম স্কোপও পায়। সেই জায়গা থেকে ওইটা আসলে খুব ছেকে বের করার মতো কোনো অবস্থা তৈরি হয় না।